সংযুক্ত আরব আমিরাতের রাসুল খাইমায় একটি ব্যতিক্রমী আয়োজন দেখতে পেলাম। বাংলাদেশিদের মধ্যে এরকম আয়োজন তেমন একটা দেখা যায় না। প্রোগ্রামটি ছিল মূলত বিজনেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বাংলাদেশি কমিউনিটিতে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে নিয়ে এই কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটি করেছেন আমাদের মাহফুজ আলম ভাই। আপনার কাছে আমি মূলত জানতে চাইবো, এই যে প্রোগ্রামটি হলো এটি আসলে কিসের প্রোগ্রাম ছিল, এবং আমরা দেখতে পেলাম যে এখানে রাষ্ট্রদূত ছিলেন, কনসাল জেনারেল ছিলেন, তারপরে এখানকার স্থানীয় প্রশাসনের লোক ছিল, তারপর এখানে চেম্বার্স অফ কমার্সের ম্যানেজার ছিল, হ্যাঁ, অর্থাৎ রাসুল খেমার। তো এটার মূল উদ্দেশ্যটা কি, এবং আপনারা আসলে কি করতে যাচ্ছেন? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জি স্প্রিং আইটি সলিউশনস এবং ইজি অ্যাকাউন্টিং সলিউশনসের পক্ষ থেকে। আমরা মূলত ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। সো ইউএইতে যে রিসেন্ট ডেভেলপমেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যাপারে, এখানে ইউএই ফেডারেল ট্যাক্স অথরিটি থেকে ইনভয়েসিংটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তাতে তাতে ইনভয়েসিং যখন ইমপ্লিমেন্ট হচ্ছে তখন ম্যানুয়াল প্রসেস থেকে ই ইনভয়েসিং এর ট্রান্সফরমেশন। সো এই বিষয়টা আসলে অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ এবং মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কারণ এটা অনেক প্রথম সমস্যা যেটা যে এটার না জানার কারণে মেজর পরিমাণ পেনাল্টি আর্ন করা যেতে পারে। সো এই বিষয়ে আমাদের বাংলাদেশি বিজনেস কমিউনিটিকে সচেতন করবার জন্য ইটস আ কমপ্লিটলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ভিত্তিক একটা সেমিনার। আপনি যে জরিমানা বা পেনাল্টির কথা বললেন, এটা আসলে কেন আসতে পারে, কি কারণে আসতে পারে? প্রথম কথা হচ্ছে সময় মতন এটা ইমপ্লিমেন্ট না করার জন্য, আর দ্বিতীয় কথা হচ্ছে একেবারেই না ইমপ্লিমেন্ট করার জন্য। এখন দেখুন, মোস্টলি দেখা যায় যেটা যে আমাদের যে ডায়াসপোরা, আমাদের বিজনেসম্যানদেরকে অ্যাওয়ারনেস করার মতো তেমন কেউ নাই। সো এইখান থেকে আমাদের যে দায়িত্ববোধ, এতদিন ধরে আমরা যে ফিনটেক ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট অ্যারেনাতে সার্ভ করে আসছি, সেই দায়িত্ববোধ থেকেই আমরা মূলত আমাদের বাংলাদেশিদের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবে এটাকে এখানে রাষ্ট্রদূত একটা কথা বলেছেন যে আমরা দেখতে পাই যে এসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত বাহিরের কান্ট্রির লোকরা এখানে করে, বাংলাদেশি বিজনেসম্যানদেরকে নিয়োগ করে। এই প্রথমবারের মতন বাংলাদেশি একটি প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশি ব্যক্তিরা এই সেমিনারটি আয়োজন করলেন। মূলত এই যে সেমিনারটি আয়োজন করেছেন, এটি একদম সহজ ভাষায় যে আমরা 30 সেকেন্ডে বলতে পারি যে এটি মূলত কি ছিল, মানে একদম সুস্পষ্ট ভাষায়। দেখুন, আমি সবসময় বলে আসছি বিইং এ বাংলাদেশি, স্যার যেটা বলেছেন এক্স্যাক্টলি আমি হারমোনাইজ করছি ওনার কথার সঙ্গে, যে হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন করিডোরের লোকেরাই এটা করে থাকে, এবং এটা ছিল আমাদের চ্যালেঞ্জে আমরাও পারি।